আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুস্তাফিজুর রহমান চৌধুরী, তানভীর, প্রাক্তন ছাত্র সংসদের প্রেসিডেন্ট, ইয়র্ক কলেজ, সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। আজকে আমার টপিক্সটা হলো সেকেন্ড ভিডিও ইন দ্য সেম টপিক্স রিগার্ডিং প্রাইমারি ইলেকশন। সো আমাদের দেশে যত ইলেকশন হয়, ইলেকশনের যে ক্যান্ডিডেট, যেমন এমপি ইলেকশনের যে ক্যান্ডিডেট বা ইউনিয়ন পরিষদ ইলেকশন বা যত ইলেকশন আছে, ইলেকশনের যে ক্যান্ডিডেট যেটা, ওই ক্যান্ডিডেটটা প্রাইমারি ইলেকশনের মধ্য দিয়ে আসা উচিত, না হলে স্বজনপ্রীতি, তারপরে ফেভারিটিজম, এগুলা হবে। এই প্রসেসটা বাংলাদেশের নাই। সো আমি মনে করি যে প্রতিটা পার্টির যারা সমর্থক, তারা তাদের ক্যান্ডিডেট সিলেক্ট করবে ভোটের মাধ্যমে। ওইটা কি থেকে যেমন টাকা দিয়ে ওই পজিশনটা সিলেক্ট হবে না। যদি মেজরিটি সাপোর্টার যাকে সিলেক্ট করবে সেই ওই পার্টির ক্যান্ডিডেট হবে। তো এই জিনিসটা স্টার্ট করতে হবে। যদি আমাদের ওই যে ইলেকশনের স্বচ্ছতা দরকার হয়, তো এটা দরকার যে জনগণই সিলেক্ট করবে কে ওই পার্টির ক্যান্ডিডেট হবে। যেমন ইউরোপ, আমেরিকাতে এটা আছে। স্পেশালি আমেরিকাতে প্রাইমারিতে আমরা ডিসাইড করি যে কে ডেমোক্রেটিক ক্যান্ডিডেট হবে, কে রিপাবলিকান ক্যান্ডিডেট হবে এবং ওই পার্টি থেকে রান করবে। আর যদি না হয় তাহলে ওই যে ইলেকশন বাণিজ্য হবে। যেমন 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 5 কোটি টাকা দিয়ে ওরা নমিনেশন কিনবে। সো এটা স্টপ করার জন্য আমি মনে করি এটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড সেকেন্ড থিং, প্রতিটা পার্টির যে ইলেকশনে পার্টিসিপেট করার জন্য ওদের যে কাউন্সিল ইলেকশন হয়েছে এবং এটা স্বচ্ছ ইলেকশন হয়েছে, এইটা ইলেকশন কমিশনের মাধ্যমে মনিটর করা হয়েছে। এই ধরনের প্রুফ নিয়ে ওটা সাবমিট করতে হবে। আদারওয়াইজ ওই পার্টিটা ইলেকশনে পার্টিসিপেট করার মানে এলিজিবিলিটি পাবে না। ওকে, সালাম বাংলাদেশ, সালাম ছাত্র সমাজ, তোমরা আমাদের ভবিষ্যৎ।